করবে? কথা বলে না। মাইজবান্ডা করবে? আরে মাইজবান্ডারে আল্লাহ থাকলে এই চাঁদপুরের জমিনে আল্লাহ নেই? যেটা বললাম মক্কা মদিনে আল্লাহ আছে, তো বাংলাদেশে আল্লাহ নাই? তো চাঁদপুরে আল্লাহ আছে, মাইজবান্ডা শরীফে আল্লাহ আছে, তো মাইজবান্ডা শরীফে কেন যায়? আরে মাইজবান্ডা শরীফে আল্লাহর নবী পাক তার আল্লাহর কাছে, তার মালিকের কাছে যাদেরকে পরিচয় করে দিয়েছেন এই চাদরের নিচে, হযরত উম্মে সালামা তিনি এসেছেন, আসার পরে তিনি এই হাদিস উনি বর্ণনা করেছেন। আমার দয়াল নবী উনারকে তার নিজেকে চাদরের মধ্যে ঢুকালেন, ঢুকানোর পরে মওলা আলী মা ফাতেমা হাসনাইন করিমাইনকে মওলা হাসান হুসাইনকে ঢুকালেন, ঢুকানোর পরে আল্লাহর কাছে বললেন আল্লাহুম্মা হাউলাই আহলে বাইত, আল্লাহ কি বললেন? আল্লাহ এই যে আমার সাথে চারজন আছে, এই আমার সব আহলে বাইত মানে ঘরের বাসিন্দা, এই চারটা আইছো এগুলো খাস, এটা চাদরের মধ্যে ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বুঝছেন না? বুঝেন নাই? এই জন্য কয় ফাঁক ফান যেতাম কইছে আমার মুরব্বী, ঠিক আছে? মেম্বারশিপ কইছে ওদিকে চেয়ারম্যান আমার দরবারের গোলামিতে আছে আলামিন। আলামিন মানে সত্যবাদী, ঠিক কি রে? আলামিন মানে সত্যবাদী। তো বলছে যে কি পাক পাঞ্জাতন করতে আসছে নবীজি, এবং নবীজি যে চারজনকে আল্লাহর কাছে ইন্ট্রোডাকশন করে দিলেন। দেখেন এই ইন্ট্রোডাকশন দুনিয়ার কাছে না, কার কাছে? মালিকের কাছে। কার কাছে? মালিকের কাছে। এবং মালিক তার নির্দেশনা দিলেন, তিনি কোরআনের পাকের মধ্যে ইরশাদ করলেন আমি নিশ্চয় ইন্নামা ইউরিদুল্লাহ লাইয়ুযহিরাকুম আল-রিসা ইল্লা আহলে বাইত ইউতাহিরাকুম তাহিরা। নিশ্চয় আমার নবী এই তার সাথে যে চারজনকে স্পেশাল একটা কি আমাকে পরিচয় করাই দিলেন, পরিচয় করাই দিন। আমি আল্লাহ চাই যে তাদেরকে হারাম হালাল না, তাদেরকে এমন পরিষ্কার করতে, পুত পবিত্র করতে। সুবহানাল্লাহ। ওই পুত পবিত্র তাহলে পরশ পাথর, কি পরশ পাথর বললে লোহাও শোনা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের পরিকল্পনাতে গান আছে না, মুর্শিদ গুণমণি গো লোহারে বানাইলে কাঁচা সোনা। এই কথাগুলো আপনি আছে নাই, এই কথাগুলো ওখান থেকে গান আকারে গেছে, কিন্তু গান আকারে গেছে ওই গানগুলো কি যেগুলো কোরআন সুন্নাহর সাথে মিলে। কিন্তু এখন বাজারে অনেক গান আছে যেগুলো সাথে কোরআন সুন্নাহর সাথে কোনো সম্পর্ক নেই, ওগুলো আউল বাউল জাউল গান শোনা হারাম। আমার কথা বুঝতে পারছেন? মাইজবান্ডার তরিকার সামা আছে, আল্লাহ রাসূলের যে সামার মাধ্যমে আপনি কোরআন সুন্নাহ অনুযায়ী, কি বলছি, কোরআন সুন্নাহর আয়াতকে গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে, ছন্দের মাধ্যমে আপনি যদি পরিবর্তন করে তার মধ্যে সুর দিয়ে, সুর ছাড়া, বাদ্য দিয়ে, বাদ্য সহ, কারণ সবগুলো ফতোয়া সুন্নাহ অনুযায়ী, কোরআন অনুযায়ী আছে। আপনি জানেন না, আমি জানছি, আপনার থেকে জানার থাকলে জেনে নিলেন। কিন্তু এগুলো যদি না করে আপনি যদি এমন কথাবার্তা যেগুলো বলেন, যেগুলোর সাথে কোরআন সুন্নাহ, আল্লাহর নবীজির হাদিস, আল্লাহর কোরআন সাংঘর্ষিক, ওই ধরনের জিনিসকে কোনোদিনও শোনা হারাম। বুঝতে পারছেন? তাহলে এই যে আমাদের কাজ কি হবে, এই যে আল্লাহর রাসূলের সামনে কথা বলছি, দেখেন আজকে 12টা পর্যন্ত আমি দেরি হয়েছে, আমার জন্য অপেক্ষা করতেছেন, তার জন্য আল্লাহ পাক কিছু রেখেছেন, আমার অপেক্ষা না করলে এক যুগে আল্লাহর নবীজির কারবালার প্রান্তরের মধ্যে এমন ঘটনা এসেছে যে বলতেছে আখেরার নামাজে টাইম যাচ্ছে, তাড়াতাড়ি বেরো নবী আল্লাহকে কি বুঝতে পারবেন ভাই? কি বলছে? ইমাম হোসেন কে তাড়াতাড়ি জবাই করে শেষ করো, জবাই করে কল্লা করা শেষ করো, তাহলে আমরা আখেরার নামাজ টাইম পৌঁছে যাচ্ছে। এরকম মুসলমান দুনিয়ার মধ্যে ছিল, আছে, থাকবে, ঠিক কিনা? আবার এমন মুসলমান থাকবে যে কি নবীর হাসনাইন করিমাইনের আওলাদের জন্য পানি আনার জন্য প্রথমে হাত পানি গেছে, হাত কাটে বলছে, পা কাটে বলছে, লাস্টে মুখ দিলে পানি কি বছর দূরে কি গেছে পানি নেওয়ার জন্য। এটা কমন আছে, ওর কমন আছে। আপনি কোন দলের মধ্যে যাবেন এটা আপনাকে ঠিক করতে হবে। আলো আল্লাহ সৃষ্টি, অন্ধকার আল্লাহ সৃষ্টি, ঠিক কিনা? আলোর মধ্যে আল্লাহ কি আল্লাহু জামাল ওয়াল্লাহু ইউহিব্বুল জামাল, আল্লাহ যে সুন্দর এবং সুন্দরকে আল্লাহ পছন্দ করে। সুবহানাল্লাহ। এজন্য দেখবেন না আল্লাহ রাসূলরা চেহারা কালো হলে তাদের চেহারার মধ্যে একটা যদি কোনো কালো হয়, কালো রঙের আল্লাহ রাসূল তার মধ্যে একটা নূর আল্লাহ রেখেছে। সুবহানাল্লাহ। নূরের কোনো কালো হবে না, নূরের আল্লাহর নুরানি একটা বাতির আল্লাহর দয়ার একটা ছটা জোরে বলেছে। সুবহানাল্লাহ। অনেক মানুষ খুব ফর্সা কিন্তু চেহারার মধ্যে নূর নেই, অনেক মানুষ কালো কিন্তু চেহারার মধ্যে নূর চল করছে। জোরে বলেছে। সুবহানাল্লাহ। তাই এই আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে আওলাদ রাসূলকে দিয়ে, নবী পাকের বংশধরকে দিয়ে এমন এমন একটা নিয়ামত আমাদের করেছেন যে মাইজবান্ডার দরবার শরীফে গেলে আমরা আওলাদ রাসূলের নিসবত পাচ্ছি। জোরে বলেছে। সুবহানাল্লাহ। আওলাদ রাসূল ছোঁয়া পাচ্ছি।
মক্কা মদিনায় গেলে নবীজির চেয়ার মক্কা মদিনায় তো আমরা যাইয়া মন্দ চার খারাপ করে পড়ে থাকার জন্য, কিন্তু সৌদি সরকার কি আপনাকে নাগরিকত্ব দিবে? দিবে না। সৌদি নাগরিকও চাইবে যখন তখন কি হক করতে চাইবে না। ওদের মৌসুমে সরকার কি করে তাদেরকে রেস্ট্রিক্টেড করে দেয়, তাদেরকে তারা যদি সবাই যায় তাহলে তো আমরা বাংলাদেশি, ইন্দোনেশিয়ান, পাকিস্তানি আমরা তো ঢুকতে পারবো না, ঠিক কিনা? তারা বসে থাকে। তাহলে চিন্তা করে দেখেন আল্লাহ কত বড় নিয়ামত আমাদেরকে দিয়েছে। আমাদের পাসপোর্ট লাগে না, ভিসা লাগে না, রসুলের পাকের অংশ, রসুলের পাক ওখানে শুয়ে আছেন, তার একটা নিসবত আছে, দয়া আছে, রহমত আছে। তো রসুলুল্লাহ তার অংশগুলোকে বাংলাদেশ, পাকিস্তান, ভারত এবং বিভিন্ন জায়গায় যে পাঠিয়েছেন, ওই অংশগুলো, ওই বংশগুলোর মর্যাদা আল্লাহ ওইগুলোর নিসবত নেওয়ার জন্য ভান্ডার দরবার শরীফ, আল্লাহ আওলাদ রসুলের দরবার যেগুলো আছে সেগুলোর সাথে যেতে হবে, সৎ কাজ করতে হবে, আমর বিল মারুফ ওয়া নাহই আনিল মুনকার, খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে, নিজের জীবনকে সংশোধন করতে হবে, পরিবার পরিজনকে নিয়ে হালাল রুজির মাধ্যমে চলতে হবে, নিজের মাতা পিতার খেদমত করতে হবে, চেষ্টা করতে হবে আপনার মাধ্যমে আপনার পাড়া প্রতিবেশী যদি উপকৃত হয়, উপকার করতে না পারলেও আপনার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়ে করতে হবে, ঠিক কিনা? আমাদের মাইবুল্লাহ দরবার শরীফে, নবীর দরবার এই শিক্ষাগুলো দেওয়া হয়েছে। নবীজি চিন্তা করে দেখেন উনি কেমন শিক্ষা শিক্ষিত করেছেন মানুষকে, কেমন আদব মানবতা দিয়েছেন। একবার ওনার সামনে দিয়ে এক ইহুদি মুর্দা যাচ্ছে। ইহুদি মানে কি? কাফের না, আল্লাহর অস্বীকারী। এরা তিন কুতার পূজা করে, এরা আল্লাহকে আমাদের সৃষ্টি করতে আল্লাহ মানে, আবার আল্লাহর লগে ঈসা নবীকে আল্লাহ মানে, আবার অনেকে উজার ইসলামকে আল্লাহ মানে। এরকম তিন কুতার মতবাদের পূজারী অনেকে আছে। এরকম এক ব্যক্তি, মৃত ব্যক্তি যাচ্ছে, যাওয়ার সময় নবীজি করছেন কি তার চেয়ার মোবারক থেকে উঠে গেলেন সম্মানে, কোন মৃত ব্যক্তির সম্মানে, কোন মৃত ব্যক্তি? ইহুদির সম্মানে। নবীজি কি আসহাবে রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে একটা ইহুদি কাফের জন্য উঠে গেলেন, এটা কেন করলেন? সে তো কাফের। তখন আমার নবী বললেন যে সে কাফের, শুধু মানুষ। সুবহানাল্লাহ। মানুষকে সম্মান করা আমার দয়াল নবী শিখিয়েছেন। আমরা সমস্ত মাহফিলের মাধ্যমে এই সমাজের মধ্যে যদি বাবা আমরা যারা আছি, ধরেন সমাজে 5টা লোক আছে, আমি ঠিক, তুমি ঠিক, সে ঠিক, এ ঠিক, এটি কোনো সমাজটা ঠিক না, আমরা সবাই ঠিক নিয়ে যাই, সমাজের মধ্যে কোনো অসন্তোষ থাকবে? এই সমাজকে অসন্তোষ থেকে মুক্ত করা, সমাজের মধ্যে স্থিতি আনা, ইন্নাল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, নিশ্চয় ফিতনা সৃষ্টিকারী পুলিশ থেকে বেশি অপরাধী। এগুলোকে সমন্বয় করে সুন্দর করে শান্তিময় পরিবেশ করার জন্য আল্লাহর ওলিগণ এই ভারতীয় উপমহাদেশে বিভিন্ন জায়গা থেকে, সৌদি আরব, মক্কা, মদিনা, ইরাক, শাম, ইরান থেকে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশে হিজরত করে এসেছে। নবীজি যেরকম মক্কা থেকে মদিনা হিজরত করে এসেছেন, তেমনি ভাবে তার বংশধর থেকে বিভিন্ন জায়গা থেকে হিজরত করিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে মানুষকে আল্লাহ রসুলকে শিখিয়েছেন। আল্লাহ রসুল কি এটা শিখিয়েছেন? খাজা গরিব নওয়াজ তিনি আসলেন, অনেকে আমরা এলাম, দেখলাম, জয় করলাম, সেরকম উনি আসলেন। আসার পরে এমন ভাবে ওখানকার দেখলেন যে এই এলাকার মানুষ গান বাজনা বেশি পছন্দ করে। আগে আগে বাজে গান বাজনা করতো, তিনি করলেন কি, খাজাজি করলেন কি, ওই আগে বাজে গান বাজনার জায়গায় তিনি কোরআন সুন্নাহ ভিত্তিক, আল্লাহ রসুল, আল্লাহ রসুলের গুণগান ভিত্তিক গানগুলো তাদের মধ্যে ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হেদায়েত হয়ে গেল, ঠিক কি না? হেদায়েতের সিলসিলা চালু হয়ে গেল। আপনি একটা টাকা 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা অর্জন করেন, টাকার মধ্যে কি হারাম হালাল লেখা আছে? টাকা কোন উপায়ে আপনি উপার্জন করতেছেন সেটার উপরে ওটা হারাম কি হালাল নির্ভর করতেছে। আপনি উপায়টা যদি সংশোধন করবেন, তাহলে টাকশালে আপনি কোনটাকে সংশোধন করবেন? টাকাকে হালাল হারাম দেখবেন কেটে কেটে, নাকি টাকা উপার্জনের উপায়টাকে ঠিক করে দিবেন? কোনটা করবেন? টাকা তো হালাল, আপনি উপার্জনের পদ্ধতি যদি হালাল হয়, ওর টাকা, চামড়ার টাকা হালাল, আর টাকা উপার্জনের পদ্ধতি যদি হারাম হয় তাহলে ওই টাকা হারাম। আমাদের অনেকের সমস্যা হলো কি, আমরা টাকশালের টাকাকে এটাকে হালাল, এটাকে হারাম এরকম করার চেষ্টা করি। ওই টাকশালের টাকা যে প্রোডাকশন শিখে ওই টাকার যে বানাবে তার তো কোনো হালাল হারাম কিছু নেই, সে নিউট্রাল। তুমি এটাকে যেভাবে ইন্নামাল আমালু বিন্নিয়াত, তুমি যেভাবে সেটাকে যে নিয়তের যে আমলের মাধ্যমে তুমি সেটাকে অর্জন করবা, সে আমলটা তোমার সহি কিনা, এই আমলটা তোমার গলত কিনা, এইটাই যে দেখা বলছি। সুবহানাল্লাহ। আমরা আজকে এসেছি আওলাদ রাসূল মজলুমদারি, তাদের যে হিকমত দিয়ে, নিসবত দিয়ে আমাদেরকে সংশোধন করেছেন, পরিবর্তন করেছেন। ও যে
লোহাকে কাটা সোনা বানানোর যে পাথর আমাদের জন্য এনেছেন, এগুলোকে আমাদেরকে আমাদের জীবনের মধ্যে ঢুকাতে হবে। সব কাজ করতে হবে, খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে, মাতা পিতার খেদমত করবেন, আর মুর্শিদ ধরবেন। শিক্ষকরা যেরকম এখন মহিলা মাদ্রাসা আছে না, নাকি নেই? সেখানে কারা পড়ে? মহিলারা, পুরুষরা? তো মহিলারা পড়ে সেখানে, মধ্যে কি সব কি মহিলা শিক্ষক? পুরুষ শিক্ষক আছে না? বাবা আছে নাকি নেই? তো এখন মানে মহিলার জন্য জান্নাত জাহান্নাম আছে নাকি নেই? নাকি মহিলা নাই, খালি মহিলা, আর কোনো জান্নাত নেই, জাহান্নাম নেই, আছে নাকি নেই? বাবা কথাগুলো বুঝছেন? তাহলে মহিলার জন্য আমার আল্লাহ তাআলা সহিহ হাদিসের মধ্যে বলেছেন যে কি, ইলম অর্জন করা। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ইলম অর্জন করা ফরজ। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান নর যদি তার জন্য ইলম অর্জন করা ফরজ হয়, নারীর জন্য ফরজ। জান্নাতের মধ্যে ঢুকা নারীরও আকাঙ্ক্ষা, নরেরও আকাঙ্ক্ষা। তাহলে যদি আমি স্কুলের মধ্যে আমি লেখাপড়া করতে হয়, আমি যদি নারী হই, আমাকে আমার ড্রেস কোড আছে, আল্লাহ আমাকে একটা নারী হিসেবে আমার একটা আকার দিছে না? পুরুষের নারীর আকার কি একই জিনিস? পুরুষের আকার একরকম, নারীর আকার একরকম। দেখেন বাবা, বস্ত্রকেও আমি যদি বলি, বস্ত্র বুঝেন নেই, কাপড়, এগুলো তো বর্তমানে সেলাই করা হয়, ঠিক না? আদম নবী যখন দুনিয়াতে আসছে তখন বস্ত্র ছিল? মা হাওয়া যখন আসছে বস্ত্র ছিল? এই যে কাপড় ছিল, এগুলো ছিল? উনারা গাছের পাতা দিয়ে কি করেছেন? লজ্জা নিবারণ করেছেন। লজ্জা নিবারণ করার কোন জায়গাকে ঢাকতে হবে, কোন জায়গাকে উন্মুক্ত রাখা যাবে, আল্লাহ একটা আইন আছে না? আছে নাকি নেই? আপনাকে সেই আইন অনুযায়ী দেখে আপনি স্কুলে যান, কলেজে যান, মাদ্রাসায় যান, মুর্শিদের দরবারে যান, কোনো সমস্যা নাই। আর আপনি যদি ওই আপনার লজ্জা নিবারণের জায়গা যেগুলোকে বলেছে, এগুলোকে মানে এখন একটা বাচ্চা স্কুলে যায়, শিক্ষক তাকে খুব পছন্দ করে,